নমস্কার সকলকে, শুভ জন্মাষ্টমী। তো তালের মাড়িটা আমি এভাবে ছাঁকনির মাধ্যমে ঘষে ঘষে তালের মাড়িটাকে বার করে নেব। তালের মধ্যে শুধু শুধু একটা ভাব থাকে, সেটাই এর মধ্যে আটকিয়ে যাবে, পিওর মাড়িটা বেরিয়ে চলে আসবে। এই দেখো, এভাবে পিওরটা চলে আসবে। তো তোমরা এইভাবে ঘষে নিতে পারো যে কোনো ছাঁকনির মাধ্যমে। তো ময়দা, লবণ এবং তালের মাড়টা দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা হচ্ছে রুটি করা যে ময়দাটা মাখা হয় যেভাবে, ঠিক সেভাবে এটা মাখতে হবে। লেচি কেটে নিয়ে এপিট ওপিট ভালো করে ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে চাটু গরম করে রুটিটা যেভাবে রুটি তৈরি করে আমি সেভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো ময়দাটা যত সুন্দর মাখবে রুটিটা ঠিক ততটাই নরম এবং ফুলবে। দেখতেই পাচ্ছ রুটিটা আমার কত সুন্দর আস্তে আস্তে ফুলছে। ময়দাটা মাখার উপর তোমাদের নির্ভর করবে, তো খুব পাতলা করা যাবে না, যেভাবে রুটি ময়দা মাখা হয় সেভাবেই। তো এবারে আমি আর একটা রেসিপি তৈরি করব, সেটা গোপু দাদার প্রিয়। তো তালের মাড়ি, লবণ, চিনি মাখিয়ে নেব। চিনিটা গুঁড়ো দেওয়া যায়, কারণ আমার কাছে গুঁড়ো ছিল না, আমি গোটা দিয়েছি, একটু রেখে দিয়েছি, চিনিটা গলে গেছে। এবারে ময়দা নিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটু মাখিয়ে নেব। তার সঙ্গে কালো জিরে, মৌরি দিয়ে দেব। এবারে আমি কড়াইয়ে ছোট্ট ছোট্ট বল আকারে বড়াগুলো ভেজে নেব। এবারে আমি আর একটা জিনিসই বানাচ্ছি, সেম প্রসেসে সমস্ত কিছু আইটেম দিয়ে। এর মধ্যে একটা চালের গুঁড়ো দেবে, আরও বেশি ভালো হবে। তো বাটারটা শুধু পাতলা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং লাস্টে এটা আমি কী বানালাম তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।